আসসালামু আলাইকুম। আমার নাম ওয়াহিদা আক্তার ইতি। আমরা আসছি হচ্ছে বকশীগঞ্জ থেকে। আমাদের এখানে যে বেবিটা হচ্ছে ভর্তি হয়েছে, ও হচ্ছে আমার বোনের ছেলে। তো আমরা এখানে যে কারণে আসছি সেটা হচ্ছে যে সিজার করার পরে বেবির গায়ে নীল রং হয়ে গেছিল, নীল বর্ণ, এবং কি আমরা ঠান্ডা ছিল ভিতরে। তো এই জন্য আমরা ডক্টরকে দেখাই। তো উনি দেখে বলছেন যে বেবির ওয়েটটা হচ্ছে নর্মাল লেভেলের তুলনায় একটু বেশি, যে কারণে সুগার লেভেলটা নিচে নামিয়ে যেতে পারে। তো আর হচ্ছে বুকের ভিতরে ঠান্ডা ছিল এবং বুকে পানি ছিল, যে কারণে ডাক্তার বলছেন যে বেবিকে এনআইসিইউতে ভর্তি করতে হবে। তো এই জন্য আমরা এখানে ভর্তি করে রাখছি। তো ভর্তি করে রেখে গতকাল রাতে ঘুরছি। ভর্তি করে রেখে বেবিকে আমরা আসলে ইনাদের উপর ভরসা করে রাতে ঘুমিয়েছিলাম। তো সকালে এসে দেখলাম যে বাবু বাবু ইমপ্রুভ হয়েছে। ওনারা যত্ন করেছেন, দেখাশোনা করেছেন। বেবির গায়ের কালার চেঞ্জ হয়ে গেছে, ওর ঠান্ডাটা কমে আসছে, শব্দ যেটা করতো বুকের ভিতর এটাও কমে আসছে। তো সারাদিন ওনারা যত্ন করে রাখছেন আমাদের। তারপর ডক্টরের সাথে কথা বললাম। ডক্টর বলছে যে এখন আপনারা চাইলে, বেবি ইমপ্রুভ হয়েছে, চাইলে আপনারা নিতে পারেন। তো এখন আমরা আসছি বেবিকে মার কাছে নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহমদুর রহমান, সহযোগী অধ্যাপক, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি, জামালপুর মেডিকেল কলেজ। আমি এই সেন্ট্রাল হাসপাতালে নিয়মিত শিশুদের চিকিৎসা দিয়ে আসছি। এনআইসিইউতে যেসব বাচ্চা ভর্তি হয়, তার মধ্যে আমরা এই বাচ্চাটার কথা বলবো যে বাবুটা 4 থেকে বেশি ওজন নিয়ে আমাদের এখানে হয়েছিল। রাতের বেলা ডেলিভারি হয়। আমরা বাবুকে শ্বাসকষ্ট এবং বেশি ওজনের বাবু হিসেবে আমরা একে ডায়াগনোসিস করি। তো এই বাবুটা যখন ভর্তি হয় তখন তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং তার লাংসের ভিতরে আমরা কিছু পানির উপস্থিতি পেয়েছিলাম, যেটাকে আমরা ক্রেপিটেশন বলি মেডিকেল টার্মে। এই জন্য আমরা বাবুটাকে এখানে ভর্তি দিই, যেহেতু তার অক্সিজেন সাপোর্টের প্রয়োজন ছিল। তার স্যাচুরেশন অনেক নিচে ছিল, প্রায় 75-80 কাছাকাছি ছিল যখন সে ভর্তি হয়, এবং তার খুব শ্বাসকষ্ট হচ্ছিল এবং বাচ্চাটার ওজন অনেক বেশি ছিল স্বাভাবিকের তুলনায়। এই জন্য আমরা বাবুটাকে ভর্তি দেওয়ার পর এখানে অক্সিজেন সাপোর্ট দিই, অন্যান্য সাপোর্টগুলো দিই, এবং তার এই সকল ক্ষেত্রে দেখা যায় যে মার সাথে সম্পর্ক হওয়ার কারণে মার ডায়াবেটিস বা এরকম সমস্যা থাকার কারণে বাচ্চাদের হাইপোগ্লাইসেমিয়া থাকে, মানে রক্তের সুগার কমে যেতে পারে। এই বিষয়গুলো আমরা তাকে অবজার্ভ করি যে তার রক্তের সুগার কমে যাচ্ছে কিনা, তার লাংসের ভিতরে যে পানি আছে এগুলি কমে আসতেছে কিনা। এগুলি দেখার পর আস্তে আস্তে বাবুটা ইমপ্রুভ করে। প্রায় 24 ঘন্টা আমরা খুব ইন্টেন্সিভলি আমরা কেয়ার দিই এবং বাবুটা অন্যতম নির্বাহীতে অনেকটা ইমপ্রুভ করে যায় এবং আমরা তাকে ছেড়ে দিই। একদিন পরে আমরা ছেড়ে দিই। তো আলহামদুলিল্লাহ বাবু এখন ভালো আছে, সুস্থ আছে। আমরা তাকে একদিন পরে ছেড়ে দিয়েছি।